شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ আজকে আমরা যেহেতু খুতবাতুল হাজার মধ্যে শব্দটা পড়েছি খায়রুল হুদা হুদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি কনফারেন্সে এসেছে যার নামও খায়রুল হুদা এবং আমরা ভালো করেই জানি আলহামদুলিল্লাহ আমাদের ডক্টর ইমাম হুসাইন তিনি অনেকের কাছেই প্রিয় আলহামদুলিল্লাহ বিশেষ করে যারা আকীদা ও মানহাজ ভালোবাসেন তাদের কাছে প্রিয় সেই হিসাবে নামটাও তিনি বাছাই করেছেন অসাধারণ কাজগুলির মধ্যে কিছু অভিনবত্ব থাকে এর মধ্যে এটাও একটা অভিনবত্ব ভালো জিনিস আলহামদুলিল্লাহ যেহেতু খায়রুল হুদা যেহেতু খায়রুল হাদি হাদি মুহাম্মদ হাদিয়ত তো আদর্শ হুদা হেদায়েত দুইটাই শুদ্ধ দুইভাবে পড়া যায় শব্দটা সেই হিসাবে আমাদের আদর্শ হবে কোরআন এবং সুন্নাহ আল্লাহর বাণীতে যা এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শে যা এসেছে আল্লাহর বাণীর ব্যাখ্যা যেমন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন তেমনি ভাবে তিনিও নিজের পক্ষ থেকেও স্পেশালি বাড়তি কিছু জিনিস আমাদেরকে জানিয়েছেন দুটাই আমাদেরকে মানতে হবে এটাকে বলে ইস্তিকলালিয়াতুস সুন্নাহ সুন্নাহ বা রাসূলের হাদিস নিজেই কিছু মাসআলাতে নিজের সম্পূর্ণ শাইখুল আলবানী রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন আপনারা তিনি একটা গ্রন্থ লিখেছেন আল হাদিসু হুজ্জাতুন বিনাফসি হাদিস নিজেই হুজ্জত তার হুজ্জতের জন্য বাইরে কিছু প্রয়োজন হয় না নিজেই প্রমাণ সেই হিসাবে কোরআন এবং সুন্নাহর বাইরে যাওয়ার কোনো সুযোগ আমাদের নাই প্রিয় ভাইরা মুসলিম বিশ্বের বর্তমান অবস্থা অনেক বেশি জটিল কিন্তু সবসময় মনে রাখতে হবে এই জটিলতা ইতিপূর্বে আরো এরকম জটিলতা অতিক্রম করেছে এমন একটা সময় ছিল মুসলিমদের খেলাফত ধ্বংসের পরে তাদের জায়গা খুঁজে পাওয়া কঠিন ছিল তাতারিদের হামলার সময় পুরো মুসলিম বিশ্বের চিত্র ছিল ভয়াবহ সবটাই মঙ্গোলদের হাতে চলে গেছে তাতারিরা কাফের ছিল তখন তাতারিরা গুবি মরুভূমিতে বের হয়ে সারা মুসলিম বিশ্বকে চষে বেরিয়েছে মানুষের মাথা দিয়ে মিম্বর বানিয়েছে তারপরেও ইসলাম কিন্তু ছিল ইসলামকে যারা মনে করে যে ইসলাম নিশ্চিহ্ন হয়ে যাবে তারা ভুল বলছে আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারীমে ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযিনা আমানু মা আমরা রাসূলদেরকে সাহায্য করব তাদের ঈমানে তাদের সাহায্য করব আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে অবশ্যই আমি তাদেরকে সাহায্য করব ওয়ালাউ বাদাহিন কিছু সময় পর হলেও তাহলে সাহায্য আমাদের আসবেই কিন্তু আমরা তাড়াতাড়ি করি বেশি সাহায্য আমাদের আসবেই আমরা বিভিন্ন নতুন পদ্ধতি আবিষ্কার করছি সাহায্যের জন্য নতুন পদ্ধতি আবিষ্কার করছি কিভাবে আমরা এর মাধ্যমে বর্তমান অবস্থা থেকে মুক্তি পাবো এই চিন্তায় বিভোর থাকি সবসময় প্রত্যেকটি মানুষের অন্তরে দুঃখ লাগার কথা উপনিবেশ শাসন আমাদের জন্য যে বিপদ ডেকে নিয়ে এসেছে আমাদের খেলাফতকে তারা ধ্বংস করে দিয়েছে মুসলিমদের কেন্দ্রীয় কোনো কমিটি নাই কেন্দ্রীয় কোনো নেতৃত্ব নেই মুসলিমরা বাপ মা হারা এতিমের মতো সারা দুনিয়াতে চষে ঘুরে বেড়াচ্ছে এই অবস্থায় সবাই চায় অবস্থা থেকে মুক্তি কেউ আন্দোলন করছে খেলাফতের কিন্তু তাদেরও জানা উচিত খেলাফতের আন্দোলন ব্যক্তি বিশেষ দিয়ে হয় না এটা রাষ্ট্র কর্তৃক হইতে হয়
যেখানে মুসলিম রাষ্ট্রের বেশিরভাগ রাষ্ট্রপ্রধানরা আল্লাহর দ্বীন থেকে দূরে, সেখানে খেলাফতের আন্দোলন ব্যক্তি পর্যায়ে নিয়ে আসার কোনো মানে হয় না। আন্দোলন নয়, এই আন্দোলন শব্দটা নিয়ে কথা বলছি আজকে আমাদের আলোচনা। এই শব্দটা নিয়ে আমরা কি আন্দোলনের মাধ্যমে কিছু করতে পারবো কিনা, আন্দোলন শব্দটা আমাদের জন্য কি বৈধ কিনা শব্দটা ব্যবহার করা, আন্দোলন শব্দটার উৎপত্তি কিভাবে হয়েছে। যখনই মুসলিমদের উপর বিপদ এসেছে তখনই আগেকার দিনে আবার যখন বিকাশ হয়েছে, বিশুদ্ধ জায়গা যাইতে হয়েছে, তখনই আলেম সমাজের ভূমিকার উপর নির্ভর করেই শুধুমাত্র ভালো জায়গায় ফিরে যেতে পেরেছে। অর্থাৎ যেখান থেকে তারা যেই জায়গায় রাস্তা হারিয়েছে ওই জায়গায় আবার যেতে হবে, নইলে কিন্তু রাস্তা খুঁজে পাবে না। আমাদের এক উস্তাদ বলেছিলেন একটা ঘটনা, শেখ মোহাম্মদ রবি মাদখালি, তিনি একটা সুন্দর ঘটনা বলছিলেন আমার ক্লাসে। বলছিলেন যে আমরা যাচ্ছিলাম এক শেখের সাথে দেখা করতে, শেখ ওবাইদানের সাথে রিয়াদে। ঘটনা চক্রে একটা রাস্তা ভাঙ্গা হারিয়ে ফেলছি, সামনে গিয়ে আমরা ঢুকছি, একটা রাস্তার ঢুকার রাস্তা হারিয়ে ফেলছি। সারা রাত ধরে ঘুরছি কিন্তু আর ওনার বাড়ি খুঁজে পাইনি। আবার ফিরে আসছি এই রোডে, ফিরে এসে ওই জায়গায় আসছি যে জায়গাতে রাস্তা হারিয়েছি, ওই জায়গা থেকে আবার আমরা যখন রওনা হচ্ছি ঠিক ওনার বাড়ি খুঁজে পেয়েছি। উনি এটা উদাহরণ দিয়েছেন এই জন্য, মুসলিম বিশ্ব আজ যেই কারণে দিশেহারা, যেই কারণে পথ হারা, যেখানে তারা পথ হারিয়েছে ওই জায়গায় আবার ফিরে আসতে হবে। আপনি যদি কোনো কুষ্টিয়া রওনা হই, আমি যদি কোনো এরপরে উত্তরবঙ্গের দিকে চলে যাই, রাস্তা আর ঘুরে পাবো না কোনোদিন, আবার ফিরে ওই হাটি কুমরোল আসতে হবে, ওইখান থেকে আমি আবার কুষ্টিয়ার দিকে যেতে হবে। তারপর না হলে কিন্তু আর কোনো দিকে রাস্তা খুঁজে পাবো না, ওই দিক দিয়ে যাওয়ার আর কোনো পথ নেই। সুতরাং রাস্তা যেখানে হারায় সেখান থেকে যেতে হয়। এখন আমি যদি কুষ্টিয়া যাওয়ার জন্য বগুড়া যাইয়ে চিৎকার করতে থাকি, চিল্লাপিল্লা করতে থাকি যে আমার এই করা দরকার, ওই করা দরকার, তাহলে কিন্তু আমার অরণ্যের রোদন হবে, কাজ হবে না। এটা আজকের জগতে একটা শব্দ খুবই প্রচলিত, আগে কিন্তু এই জিনিসটা প্রচলন ছিল না। আগে আলেমদের কাছে মানুষ যেত পথ হারানো, কি করতে হবে না করতে হবে তারা শেষ পর্যন্ত ঘুরে ওদের কাছে যেত। যারা কোরআন হাদিস থেকে ইস্তেমবাদ করতে পারত, পথ বের করে দিতে পারত, তাদের কাছে শুধুমাত্র যেত। কোরআন হাদিস থেকে পথ বের করার দায়িত্ব সাধারণ মানুষের হয় না, সাধারণ শিক্ষিত মানুষ বের করতে পারে না। এটার জন্য আল্লাহ যেটা বলেছেন, তাদের মধ্যে যারা কোরআন এবং সুন্নাহ থেকে ইস্তেমবাদ করতে পারে, মাসালা বের করতে পারে, প্রয়োজনীয় সমস্যার সমাধান খুঁজে পেতে পারে, তাদের কাছে শুধুমাত্র যেতে। এমন লোক যত ভালোই হোক না কেন, তারা কিন্তু আপনাকে পথ দেখাতে পারবে না। কিন্তু আগের এই পদ্ধতি পরিবর্তন হয়ে বর্তমানে বিশাল একটা জনগোষ্ঠী তৈরি হয়েছে, যারা পথ হারিয়ে পথ খুঁজছে অজায়গায়, যেখান থেকে তারা আর পথ খুঁজে পাবে না। কিন্তু তারা নিয়ত ভালো, নিয়ত করে খারাপ আমি বুঝছি না। মক্কায় যাওয়ার জন্য তৈরি হয়েছে, খ্রিস্টান গেলে কিন্তু কাজ হবে না আপনাকে। আপনি মক্কায় যাওয়ার জন্য তৈরি হয়েছেন, আপনি ইউরোপের বিমানে উঠে যান, মক্কা যেতে পারবেন না। সেখানে গিয়ে চিল্লাফাল্লা করলে লাভ হবে না। আবার যেখানে পথ হারিয়েছেন সেখান থেকে আবার মক্কার উদ্দেশ্যে আপনাকে রওনা করতে হবে। আজ মুসলিমরা যেহেতু দিশেহারা, বিভিন্ন নাম দিয়ে তারা মক্কায় যাওয়ার চিন্তা করছে। কেউ নাম দিচ্ছে আল হারাকা আল ইসলামিয়া, ইসলামী আন্দোলন। এই শব্দটি কোরআন এবং সুন্নাহ কোথাও নেই। এই শব্দটি কি গ্রহণ করা যাবে কিনা একটু পরেই আমি আসছি। আগে আমি কথা বলি, নামটা কি দিচ্ছে? ইসলামী আন্দোলন। আবার কেউ দিচ্ছে আসসাহ আল ইসলামিয়া, ইসলামী জাগরণ, ইসলামী জাগরণ। আবার কেউ নাম দিচ্ছে আল ফিকরুল ইসলামী, ইসলামী চিন্তাবিদ তৈরি করছে, চিন্তা ধ্যান ধারণা তৈরি করছে। কেউ নাম দিচ্ছে আল ইয়াকাযাতুল ইসলামিয়া, এটার অর্থ ইসলামী জাগরণ, এই নাম দিচ্ছে। কেউ নাম দিচ্ছে আল নাহদা আল ইসলামিয়া, ইসলামী রেনেসাঁ নাম দিচ্ছে কেউ, রেনেসাঁ।
জানি না রেনেসা শব্দটি কোথায় পাওয়া যায় কোরআন হাদিসে। কেউ বা নাম দিচ্ছে, এগুলি যে নামগুলি দিয়েছে এগুলি মুসলিমরা দিয়েছে, জেনে বুঝেই দিয়েছে। এই নামগুলি সবগুলি যেগুলি বলেছি এগুলি আমাদের সমাজে প্রচলিত, এমনকি এইগুলি নিয়ে ব্যস্ত আছে একটা সমাজ। এগুলি না হলে যেন ইসলাম কোনোদিন আল্লাহর আর দুনিয়াতে প্রতিষ্ঠিত হবে না, এমন চিন্তা ভাবনা যাদের মধ্যে আছে। এদেরকে আবার এই যে এতক্ষণ যা বললাম, এই 4-5-6টা যে পরিভাষা তৈরি হয়েছে, এদেরকে আবার ইউরোপ নাম দিয়েছে বা তাদের বিপরীত শক্তি নাম দিয়েছে আল ইসলাম ও সিয়াসি, রাজনৈতিক ইসলাম। রাজনৈতিক ইসলাম এর উপরে আবুল হাসান আলামী নাদবী বই লিখেছেন আত-তাফসীর সিয়াসি লিল ইসলাম, ইসলামের রাজনৈতিক ব্যাখ্যা বিশ্লেষণ। এটা দিয়ে তিনি ভালো কাজ করেছেন, নিজে কিছু ভুলও করেছেন ওখানে, কিন্তু কিছু জিনিসের দিক নির্দেশনা এই বইটি দিয়েছেন। বাংলা অনুবাদও হয়েছে বইটা। আবার আপনি একই জিনিস যদি কোনো আপনি মালয়েশিয়া যান, ইন্দোনেশিয়া যান, দেখবেন ওখানে লেখা আছে আল ইসলাম আল হাদারি, হাদারি সভ্য ইসলাম। নাউজুবিল্লাহ। সভ্য ইসলাম হচ্ছে ইউরোপিয়ানরা যা মনে করে যেটা বাদ দিতে হবে এটা বাদ দিয়ে যেগুলি চলে, যেটা বারাক ওবামা পছন্দ করে অথবা বর্তমান শাসকরা ইউরোপিয়ান শাসকরা পছন্দ করে, ওই ইসলামটা দিলে ইসলাম আল হাদারি, হাদারাতুল ইসলামিয়া, বুঝেন তো? ওইটা না হইয়া ইসলাম আল হাদারি হয়ে গেছে তাদের কাছে। আরেক গোষ্ঠী নাম দিয়েছে আল ইসলাম ফিল আসল হাদিস, আধুনিক ইসলাম। ওইটা পুরান ইসলামটা আধুনিক ইসলাম। আরেক দল সব বাদ দিয়ে আমাদের দেশের ছেলেরা ওই ইউরোপে পড়তে গেছে। ইউরোপে একটা মুসলিম দেশ আছে যেখানে মানুষ খেলাফতের দাবি করবে একসময়, হয়তো আশা করা যায়, আপনারা আশা করে বসে আছেন। ওখান থেকে পড়ে এসে তারা আবার বলছে ইসলামকে নতুন করে ব্যাখ্যা করতে হবে, তাফসীরুল ইসলাম মিন জাদীদ। এর উপরে তারা ঢাকাতে দেখলাম উত্তরাতেই তাদের শাখা আছে, নতুন নতুন ব্যাখ্যা দাঁড় করাচ্ছে। সেখানে সুন্নাহর প্রয়োজন লাগে না, তাদের আর নতুন ব্যাখ্যা তারা দাঁড় করাতে পারে। এভাবে প্রত্যেকেই কিছু না কিছু করছে, অ্যাক্টিভিটিসের অভাব নাই। কিন্তু প্রিয় ভাইরা, কিছু করলেই কি গ্রহণযোগ্য হবে? এই পরিভাষাগুলি সবগুলি যেগুলি প্রথমে বলেছে সেগুলো, যে হারাকাল ইসলামিয়া অথবা সাহওয়াল ইসলামিয়া বা ফিকুল ইসলামী বা নাহদাল ইসলামিয়া বা ইয়াকাদাল ইসলামিয়া, এই নামগুলি মূলত রাজনৈতিক দলের দেয়া নাম, যাদের ভিতরে রাজনৈতিক একটা রাজনীতি বলতে যেটা বুঝাই আমরা, এই দেশীয় রাজনীতি, ইসলামিক রাজনীতি বলতে যেটা বুঝাই এটা এখানে নাই। আমরা আগে আলোচনা করেছি, আপনারা শুনেছেন, ইসলামী রাজনীতি শুধু শাসক দ্বারা হয়। ইসলামী রাজনীতি কোনো যার হাতে ক্ষমতা নাই তার দ্বারা ইসলামী রাজনীতি হয় না। এটা ইসলামী রাজনীতির কোনো পরিভাষা না। আমরা এটা কোথায় পেয়েছি ইসলামী রাজনীতি? এই পরিভাষাটা আমরা ইউরোপ থেকে ধার করেছি। ক্ষমতায় যাব কি করে সেটার নাম দিয়েছি রাজনীতি, এবং ইসলামিক পদ্ধতি নাম দিচ্ছি। এই ইসলামিক পদ্ধতি একটা ফ্লেভার দেয়া হচ্ছে। যেমন আমাদের দেশে জুস খায় অনেকে, সেখানে কোমড়ারে বানাইয়া কি বলে, কিসের জুস? আমের জুস, অথবা আরো কিছু জিনিস, বিভিন্ন রকম জিনিস দিয়ে একটা আপেলের জুস, দেখবেন তো এটা খাইয়া দেখেন আপেল খুঁজে পাওয়া কঠিন। এই ফ্লেভার দিয়ে যারা ইসলামিক ফ্লেভার দিয়ে ক্ষমতায় যেতে চায় একটা গোষ্ঠী আছে। শুধু ফ্লেভার কেন? শুধু ফ্লেভার হচ্ছে আপনি বুঝতে পারবেন, তাদের কাছে গণতন্ত্র ইসলামাইজেশন করা যায়, ইসলাম গণতন্ত্রের মাধ্যমে প্রতিষ্ঠা করা যায়, এবং বর্তমান অবস্থাতে যে কোনো অবস্থা এখানেও ইসলাম প্রতিষ্ঠা করা যায়। ওরা ময়লার উপরে প্রাসাদ নির্মাণ করতে চায়, ওরা ফাউন্ডেশন না দিয়ে বিল্ডিং তৈরি করতে চায়, ওরা মাটির ভিতরে ফাইলিং না করে সেই বিল্ডিং তৈরি করতে চায়। সেই বিল্ডিং যে কাঠ হয়ে পড়ে যায়, সেই বিল্ডিং যে আসলে কোনো স্থায়িত্ব থাকবে না, এই কথা তাদের মনে কোনোদিনই আসে না। এরা কি করে? এরা যে কাজটি করে সেটা হচ্ছে যে অবস্থা আছে এই অবস্থাকেই কিভাবে ইসলামাইজেশন করা যায় এটা চিন্তা ভাবনা করে। তারা অবস্থার মধ্যে
এই যে পরিভাষা তারা তৈরি করেছে, এই পরিভাষা কি গ্রহণযোগ্য কিনা, প্রথম প্রশ্ন এটা। আমাদের আলেমদের মধ্যে কয়েকজনের নাম আমি বলবো। শেখ বিন বাজ রহমতুল্লাহ আলী, শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, এর বাইরে আরো কিছু আলেম, দুইজনের কথা আমি বললাম ইচ্ছা করে। তাদেরকে আপনি দেখবেন যে তারা বিভিন্ন সময়ে তার শীত করেছে। এরা যারা এরকম দল বা বিভক্ত হয়েছে বিভিন্ন ভালো কাজের নিয়তে, এরা কি করেছে, এরা আমাদের এই মাশায়েখরা ওনাদেরকে বিভিন্ন পথ দেখিয়েছে যে এটা তোমাদের এটা বাদ দাও, এটা বাদ দাও, এটা বাদ দাও। আপনি আশ্চর্য হবেন, শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি এই ব্যাপারে যতই উদার থাকুক কিন্তু তিনি হক বলতে ছাড়েননি। সবচেয়ে বেশি উদার কাজ করেছেন তিনি, বলেছেন এদের দ্বারা ভালো কাজ করিয়ে নাও, এটা বলছে। মানে এরা যতটুকু আছে এটুকুর মধ্যে এদেরকে আরো কিছু জানতে দাও। এইটা তিনি বলেন নাই যে এটা যথেষ্ট, তিনি কোনোদিন বলেন নাই। এদের এই কর্মটা যথেষ্ট হিসেবে তারা কোনোদিন বলেন নাই, তিনি না বিন বাজ বলেছেন না ইবনে উসাইমিন বলেছেন। তো তারা যেটা চেয়েছেন সেটা হচ্ছে ইসলাম একটা ব্যাপক জিনিসের নাম। একটা অংশ নিয়ে তারা যেহেতু এগিয়ে যাচ্ছে এই লোকগুলো, তাদেরকে বলে দেয় যে ও অংশটা নয়, আরো মৌলিক অংশ রয়ে গেছে। ওই জিনিসটা তারা করেছেন। কথা বুঝাতে পারছি কিনা? একটা অংশ যেহেতু তোমরা আগাচ্ছ, বাকি অংশ তোমরা গ্রহণ করো, ওইটুকু নিয়ে আগাইলে তোমাদের লাভ হবে না। আমি একটা উদাহরণ দিতে পারবেন যে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাসূল মেনেছে, আপনি কি এটা অস্বীকার করবেন? রাসূল মানিও না বলবেন না? আপনি কি বলবেন? তাকে যেমন রাসূল মেনেছ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল মানো। তো এই নীতিতে বিশ্বাসী হয়ে আমাদের শেখ বিন বাজ এবং মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন ওনারা এই নীতি বিশ্বাসী থাকার কারণে বলছে ঠিক আছে, তুমি তো একটু আগাইছো, ওইটা আগে দেখো। আগে তোমার যে জায়গাটা দরকার, বেশি হিট করার দরকার, যে জায়গা তোমার আগে থাকা দরকার, ওইটাকে তুমি ঠিক করো। এই হিসাবে তারা কখনো কখনো এই শব্দগুলিকে উল্লেখ করেছেন, শব্দগুলিকে সঠিক পথে নেয়ার জন্য, লোকগুলোকে এই শব্দ দ্বারা যারা একত্রিত হয়ে তাদেরকে সঠিক পথে নেয়ার জন্য পথ নির্দেশনা দিয়েছেন। কিন্তু দুর্ভাগ্যবশত দেখা গেছে এদের পথ নির্দেশনা কেউ গ্রহণ করেনি। কেন করেনি জানেন? আমার উস্তাদজি মোহাম্মদ শেখ সালেহ আস-সুহাইমি, মসজিদ নববীর তিনি উস্তাদ, উনি বলতেন যে এরা নেতা নির্ভর হয়ে গেছে। নেতা নির্ভরের কবিতা তিনি বলতেন, আল কওলু মা ক্বাল আল হুদামা ওয়া ইন কানা লির-রাব্বি ইয়াগদাবু। হুদামা যা বলছে তাই ঠিক, আল্লাহ যদি কোনো বেজার হয় কোনো কিছু করেন না। এই হয়েছে বর্তমান অবস্থা। মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, বিন বাজ যত কান্নাকাটি করেছে কেন, ওইটা ওদের গায়ে রেখামত করেনি। কারণ ওনাদের কাছে বিন বাজ আর উসাইমিন কোনো মূল্য নাই, মূল্য হচ্ছে অমুক তমুক চিন্তাবিদদের মূল্য বেশি। চিন্তা যাকে আপনি বেশি মূল্যায়ন করেন তার কথাই শুনছেন। আর এদেরকে মূল্যায়ন করেছেন কি জন্য? যে এদেরকে মূল্যায়ন করলে আমরা অন্তত কিছুটা সহযোগিতা পাবো, বিভিন্ন দেশে আমরা কিছু কর্মকাণ্ডে সহযোগিতা পেয়ে যেতে পারি, কাজ করার জন্য সহযোগিতা পাবো, এই জন্য মূল্যায়ন করেছে। বাস্তবে কোনো মূল্যায়ন করা হয়নি। এখনো আপনি দেখবেন তাদের কথা যদি শুনতো অনেক ভালো হয়ে যেত আমাদের দেশটা। এই ইসলামিক নাম দিয়ে যারা কাজ করছে ওদের কাজটা অনেক সুন্দর হতো। কিন্তু পরবর্তী জেনারেশন দেখলো যে এত উদারতা দেখিয়ে তো ক্ষতি হচ্ছে। ওদেরকে আপনি যতই বলেন যে এটা নিয়ে, মূল জিনিসটা নিয়ে তুমি তারপরে শাখা জিনিসটা নিয়ে আগাও, তুমি আগে ঈমান ঠিক করো, তারপরে তুমি রাষ্ট্র ঠিক করবা। ঈমান ঠিক না করে রাষ্ট্র ঠিক করা যায় না। তাওহীদ ঠিক না করে তুমি জিহাদ করতে পারো না। যার তাওহীদ ঠিক নেই তার জিহাদ কবুল করা হবে না। এই কথাটা ওনাদেরকে বোঝানো সম্ভব হয়নি। তখন আমাদের মাশায়েখদের মধ্যে আমি একজনের নাম বলবো, সুলাইমান সালিমুল্লাহ রহাইলি, মসজিদ নববীতে যিনি দার্স দেন এখনো, তাকে আপনারা চিনেন। স্পষ্টভাবে তিনি বলে দিয়েছেন এই পরিভাষাগুলো আমাদের পরিভাষা না, এই পরিভাষাগুলো তৈরি পরিভাষা, এই পরিভাষাগুলো আবেগ তাড়িত পরিভাষা। তো এই পরিভাষার ব্যাপারে আপনি বলতে পারেন যে লা মুশাহাতা ফিল ইসতিলাহ, যে ইসতিলাহ পরিভাষা তৈরিতে ঝগড়া নাই। বলবো যে ঝগড়া আছে, যখন পরিভাষার কারণে মূল জিনিসকে আঘাত করে তখন পরিভাষায় ঝগড়া হয়।
আপনি যদি কোনো ফিকহকে আইন বলেন তাহলে কি সমস্যা হবে জানেন? আইন হচ্ছে যে কোনো একটা আইন হইতে পারে, ইউরোপের আইন হইতে পারে, ফ্রান্সের আইন হইতে পারে, ইংরেজের আইন হইতে পারে, কিন্তু ফিকহ হচ্ছে আল্লাহর দেয়া বিধান। হারাকাতই হচ্ছে নড়াচড়া করা, আন্দোলন করা। আন্দোলনের এই সিস্টেমটা আমাদের কোন সিস্টেম কোনোদিনই ছিল না। আমাদের সিস্টেম কি ছিল একটু পরে বলছি, তার আগে বলে রাখি আন্দোলনের সিস্টেমটা ধার করা সিস্টেম, পুরাই ধার করা। আন্দোলন সিস্টেম ধার করেছে এই ধর্মঘট। এটা আপনি কোনোদিন মুসলিমদের কাছে পাবেন না। এটা আপনি খুঁজে পাবেন কারা তৈরি করেছে? এরা বলশেবিকরা তৈরি করেছে। দ্বিতীয়ত এরা তৈরি করেছে এই আন্দোলনের পরিবেশ শব্দটা এরা তৈরি করেছে মাও সেতুংরা। এরা এই জিনিসগুলো বিভিন্ন ইউরোপের যা চিন্তাবিদরা রয়েছে, কাফের চিন্তাবিদ, তাদের চিন্তাকে ইসলামাইজেশন করছে। তাদের চিন্তাকে ইসলামাইজেশন করে মনে করছে এর দ্বারা একটা সফলতা আসতে পারে। এর নিয়ত খারাপ আমরা বলছি না, এর দ্বারা একটা সফলতা আসতে পারে, কিন্তু এর মাধ্যমে যে ক্ষতিটা হয়েছে সেটা কিন্তু বুঝার বিষয় রয়েছে। আপনি যখন বলবেন ইয়াকাদুল ইসলামিয়া বা সাহওয়াল ইসলামিয়া বা হারাকাল ইসলামিয়া, শব্দগুলি আমি বলতেছি কেন বুঝে রাখেন। জাগরণ, পুনর্জাগরণ, এর অর্থ হচ্ছে উম্মতে মুসলিমা ঘুমিয়ে গেছে, ঘুমিয়ে আছে। এটা কিন্তু রাসূলের হাদিসের বিপরীত। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু তায়ফাতু মিন উম্মতি যাহিরিন আলাল হক। আমার উম্মতের একটা গোষ্ঠী সব সময় হকের উপরে সুপ্রতিষ্ঠিত থাকবে। লা ইয়াদুররুহুম মান খালাফাহুম ওয়ালা মান খাযালাহুম। কেউ যদি তাদের বিপরীত কাজ করে, তাদেরকে অপমান করে, তাদের কোনো ক্ষতি হবে না, তারা হকের উপর থাকবে। এদের দ্বারাই আবার সারা দুনিয়াতে যারা পথভ্রষ্ট আছে ওরা এদের দ্বারাই আবার হকটা পাবে। আর আপনি যখন বলবেন উম্মত ঘুমিয়ে গেছে, আপনাকে নতুন করে পদ্ধতি আবিষ্কার করতে হবে। তাই করেছে তারা, তাই করেছে, নতুন পদ্ধতি আবিষ্কার করেছে। এই পদ্ধতি আবিষ্কারগুলোকে ইসলাম অনুমোদন করে না। আপনাকে ওদের থেকে নিতে হবে যারা রাসূল বলেছেন আমার উম্মতের একটা গোষ্ঠী সব সময় হকের উপরে সুপ্রতিষ্ঠিত থাকবে। এরা কখনো শাসকও হইতে পারে, কখনো শাসিত হইতে পারে, কখনো কৃষকও হইতে পারে, কখনো তারা চাকরিজীবী হইতে পারে, কখনো তারা ব্যবসায়ী হইতে পারে, কখনো তারা সামান্যতম স্কুলের মাদ্রাসার টিচার হইতে পারে। এরা হকের উপর থাকবে। হক যদি দেখতে হয় তাহলে এই সালাফি মানহাজের বাইরে আপনি হক খুঁজেন, আপনি অরণ্য রোধন করলেন, আপনি এটা কাজে আসবেন। আপনি যদি মনে করেন যে আমি যেহেতু উম্মত ঘুমিয়ে গেছে আমি নতুন করে তৈরি করছি, তাহলে আপনি উম্মতে মুসলিমার উপর একটা অপবাদ দিলেন, রাসূলের হাদিসের বিপরীতে কথা বললেন। আরেকটি গোষ্ঠী তো এবারে বলেই দিয়েছে আল জাহিলিয়াতুল কর্ন আশরিন, 20 শতাব্দীর জাহিলিয়াত। না ভাই, এভাবে বলতে পারেন না। উম্মতে মুসলিমাকে পুরোটাকে জাহিলি বানাইতে পারেন না। উম্মতে মুসলিমার একটা গোষ্ঠী হকের উপর ছিল, জাহিলিয়াতের কিছু অংশ ছাড়িয়ে গেছে, এটা আপনি বলতে পারেন। এই সময়ে একটা ব্যাপক জাহিলিয়ত ছড়িয়েছে বলতে পারেন, কিন্তু পুরো উম্মত জাহিলি যুগের ভিতরে প্রবেশ করে নাই। সব সময় হকের উপরে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ ছিল এবং সব সময় সালাফিরা হকের উপর ছিল। এটাকে আপনাকে মনে রাখতেই হবে। দ্বিতীয়ত যে সমস্যাটা এর মধ্যে, আপনি যে শব্দগুলি বলেছেন হারাকা, ফিকরা, চিন্তা করা অথবা আন্দোলন করা, ইসলামকে আপনি একটা আন্দোলন জিনিস বানিয়ে ফেলেছেন। আন্দোলন শব্দটাই যেখানে বিতর্কিত, পুরো ইসলামটাকে আপনি হারাকার ইসলামী বানিয়ে ফেলেছেন। শুধু তাই নয়, আপনি বলছেন যে ইসলামী আন্দোলনের বিরোধী এরা। আপনার সাথে যোগ না দেওয়ার কারণে আপনি মনে করছেন যে এরা ইসলাম বিরোধী এবং এদের বিরুদ্ধে আপনার অ্যাকশন নিতে আপনি কোনো দ্বিধা করেন না, এদের বিরুদ্ধে কথা বলতে আপনার কোনো দ্বিধা হয় না। এর অর্থ হচ্ছে আপনি কিন্তু এই পরিভাষার কারণে ক্ষতি করছেন ইসলামের, এবং ইসলামের নীতির ক্ষতি করছেন এবং যে সালাফি মানহাজের ক্ষতি করছেন। এই জন্য আপনি এই শব্দ ব্যবহার করতে অনুমতি আপনাকে দেওয়া যাচ্ছে না ইসলামের জন্য। আপনি করতেই পারেন, আপনি কার অনুমতি চাইবেন এটা নয়, কিন্তু আমরা মনে করি এটা ভুল আছে। এই জন্য শেখ মোহাম্মদ শেখ সুলাইমান সলিমুল্লাহ রাহাইলি হাফেজাহুল্লাহ, আমার উস্তাদজি, তিনি আমাদেরকে মদিনা ইউনিভার্সিটি পড়ার জন্য আমাদেরকে যিনি উদ্বুদ্ধ করেছেন এবং তিনি আমাদেরকে
এমফিল পিএইচডির জন্য অনুমোদন করেছেন, বলেছেন তাদেরকে দেওয়া হোক। এই ব্যক্তি তিনি আমাদেরকে স্পষ্ট, আপনি এখনই খুঁজলে পাবেন যে বলা যাবে কিনা যে সাহওয়াল ইসলামিয়া, ইসলামী আন্দোলন বলা যাবে কিনা, এই ফেরত তার একটা বিশাল ভাষ্য আছে, দেখে নিবেন, ভিডিও আছে, এটা শুনে নিবেন। এর জন্য আমি একটা জিনিস বলি সবসময়, তারা কি চায়? আমি হয়তো ওখানে বলতে পারেন যে এই লোক তো আমাদের বিরুদ্ধে বলতেছে, আপনি প্রিয় ভাই, বিরুদ্ধে বলার উদ্দেশ্য নয়। আপনাদের যে সমস্ত ইয়ার কারণে, পরিভাষার কারণে আপনি মুসলিম বিশ্বের আলেমদেরকে শত্রু বানাচ্ছেন। মুসলিম বিশ্বের যারা হকের পথে কাজ করছে তাদেরকে আপনি কোনো কিছুই করছে মনে করছেন না, তাদেরকে আপনি মনে করছেন যে ইসলামী আন্দোলন বিরোধী। হ্যাঁ, তারা ইসলামী আন্দোলন শব্দটারও বিরোধী, আপনার কিছু কর্মকাণ্ডেরও তারা বিরোধী, কারণ আপনার সব কর্ম ইসলামিক হচ্ছে না, আপনার নিয়ত ভালো, এটার উপরে চলে না। কেন চলে না? আপনি হয়তো মনে করছেন যে আমার উদ্দেশ্য, যারা ইসলামী আন্দোলন প্রতিষ্ঠা করছে তাদের উদ্দেশ্য কিন্তু আমি খারাপ বলছি না। এদের উদ্দেশ্য কি ছিল? যেভাবে হোক আল্লাহর দিনটাকে, আল্লাহর রাষ্ট্রটাকে ইসলামিক বানাতে হবে, এটা তো উদ্দেশ্য, রাষ্ট্রকে ইসলামিক বানাতে হবে। আবার কেউ কেউ উদ্দেশ্য নিচ্ছেন ক্ষমতা ইসলামিকদের হাতে যেতে হবে, এটা তাদের উদ্দেশ্য। কারো কারো উদ্দেশ্য হচ্ছে এটা যে ইসলামিকদের হাতে ক্ষমতা না, রাষ্ট্র ক্ষমতা পুরোটাই আমাদের হাতে যেতে হবে, শুধু কিছু না, পুরোটা যেতে হবে। এরকম নিয়ত নিয়ে আসেন, তিনটা নিয়ত আমি বলেছি, তিনটা নিয়তের কোনোটাই খারাপ নয়, তিনটা নিয়তের কোনোটাই খারাপ নয়। কিন্তু ফিকহি একটা কায়দা আছে, আল মুরাদু লা ইয়াদফাউল ইরাদ, আল মুরাদু লা ইয়াদফাউল ইরাদ। আপনার উদ্দেশ্য ভালো হলেই সেটা গ্রহণযোগ্য হয় না, উদ্দেশ্য ভালো হলে সেটা গ্রহণযোগ্য হয় না। কেন? আপনি মনে রাখবেন, কারণ ইসলাম কখনো মেকিয়াভেলির সূত্র মানে না। মেকিয়াভেলির সূত্র কি ছিল? আল গায়াতু তুবাররুল ওয়াসিলা, উদ্দেশ্য ভালো হলে মাধ্যম যাই হোক না কেন, এটা ইসলাম বলে না, ইসলাম এটা মানে না। ইসলাম কখনো বলে না যে আমার নিয়তের কারণে আপনি পার পেয়ে যাবেন, তা কিন্তু বলছে না। নিয়তের কারণে পার পেতে বলে নাই, বলছে কি তোমাদের আমলও দেখবেন। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা, তোমাদের সুরতও দেখবেন না, সম্পদও দেখবেন না, কি দেখবেন? অন্তর দেখবেন, নিয়তের জায়গা, ও আমালিকুম, অতিরিক্ত আমলও দেখবেন। আপনি শুধুমাত্র যদি মনে করে থাকেন ইসলাম শুধু নিয়ত দিয়ে আপনি পার পেয়ে যাবেন, তা কিন্তু না। আপনার কর্মটাও ঠিক হইতে হবে, শুধু নিয়ত দিয়ে আপনি পার পেতে পারবেন না। আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, নিয়তের কারণে যথেষ্ট নয়, এটা আপনি দেখেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একদিন তার ঘরে বসা ছিলেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু তিনি দৌড়ে আসেন, বললেন যে আবু আব্দুর রহমান, মসজিদে বিশাল কাম দেখে আসছে। বলে কি দেখে আসছো? বলে কিছু লোক বসে দেখলাম যে এক লোক বসছে, একটা বিশাল গোষ্ঠী, আর একজন বলতেছে 100 বার সুবহানাল্লাহ বলো, তো তারা 100 বার সুবহানাল্লাহ বলছে, 100 বার আলহামদুলিল্লাহ বলো, তারা 100 বার আলহামদুলিল্লাহ বলছে। এইভাবে আমি দেখতে পাচ্ছি মসজিদের মধ্যে বিশাল কাম। কোথায় আছে হাদিসটা? সুনান দারিমিতে আছে, যেটা মুসনাদ দারিমি আপনারা বলেন, সহিহ সনদে। তিনি বললেন তুমি কি করলে? বলে আমি কি করবো, আমি তো আপনার কাছে চলে এসেছি। বলে তাই নাকি? যেভাবে ছিলেন এইভাবে দৌড়ে এসে বললেন, হে মসজিদবাসীরা, হয় তোমরা কোনো ওহী পেয়েছো, না হলে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বাইরে গেছো, না সাহাবীদের আদর্শের বাইরে গেছো, কি করতেছো তোমরা? এটা কেন এটা করছো? বলছি ইয়া আবু আব্দুর রহমান, আবু আব্দুর রহমান, আমরা তো খারাপ কিছু উদ্দেশ্য নেই। খারাপ কিছু উদ্দেশ্য বলতে পারবেন এটারে? 100 বার সুবহানাল্লাহ কি নিষেধ নাকি? আল্লাহু আকবার বলা নিষেধ নাকি? নিষেধ না। তাহলে তিনি কি বললেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ মেনে নিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ মানেন না, কি বলেছেন? কাম মিন মুরিদিন লিল খায়র লাম ইউসিবহু, ভালো ইচ্ছা করলে ভালো পাওয়া যায় না, ভালোর ইচ্ছা করতে হলে নবী পদ্ধতিতে আসতে হবে। আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ চালু করলেই হবে না। রাতের বেলা তাহাজ্জুদ পড়ার জন্য কিছু মানুষ সব বেদারি নাম দিছে, আছে কিনা? নাই বলতে পারেন আপনাদের হয়তো। এরপর দেখবেন কিছু মানুষ কয় যে অমুক বিপদ থেকে উদ্ধারের জন্য সবাই মিলে সওম পালন করেন একদিনে, এইটাও চালু হচ্ছে একটা অংশ। আর একটা মানুষ দেখবেন যে একটা গোষ্ঠী চালু করেছে কি, অমুক তারিখে আমরা অমুক দিবস পালন করব, বদর দিবস, হুনাইন দিবস পালনের হিড়িক পড়ে গেছে। এরাও ইসলামিক, এরাও ভালো চায়, খারাপ চায় নাকি, কিন্তু চাওয়ার উপরেই আপনার ভালো নির্ভর করছে না, এটা আপনাকে বুঝতে হবে। আপনার চাওয়া দিয়ে ভালো হয় না,
ভালো হইতে হলে নবী পদ্ধতিতে আসতে হবে, নবীরা যে পদ্ধতি সেই পদ্ধতিতে আসতে হবে। প্রিয় ভাইরা, উদাহরণ দিব কয়েকটা। মুতাজিলারা যে জিনিসটা চেয়েছে, মুতাজিলারা চেয়েছে কি? মুতাজিলা কি বলেছে? আল্লাহর কোরআন সৃষ্ট বলেছে। তারা কি জন্য সেটা বলেছে কেউ কি বলতে পারবেন? খারাপ উদ্দেশ্য ছিল? উদ্দেশ্য ভালো। কি উদ্দেশ্য ভালো? আল্লাহ যদি কোনো স্রষ্টা হয়, খেয়াল করেন, আর কোরআন যদি সৃষ্টি না হয়, তাহলে দুই আল্লাহ হয়ে যাচ্ছে। নিয়ত তো দেখি একদম পাক্কা, তাওহীদ প্রতিষ্ঠা করতে যাচ্ছে। ওইটাকেই তারা তাওহীদ নাম দিয়েছে, ওইটাকে তারা তাওহীদ নাম দিয়েছে। তারা আল্লাহ তাকদীরকে অস্বীকার করেছে, লেখাকে অস্বীকার করেছে। কয় যে আল্লাহ যদি লিখেই থাকেন তো আমার কি কাজ? কিছু মানুষ যেটা বলে, আল্লাহ লেখেন না। আল্লাহকে তারা দোষ মুক্ত করতে চেয়েছে, আল্লাহকে পবিত্র করতে চেয়েছে। এইটার নাম দিয়েছে তারা আদল, ইনসাফ। ইনসাফ নাম দিয়েছে, এত সুন্দর নাম দিয়েছে, কিন্তু কাজ হচ্ছে না। মুতাজিলারা এই সুন্দর নিয়ত নিয়ে আহমদ ইবনে হাম্বলকে, তিন ইমাম, তিন খলিফাতুল মুসলিমিন, তিনজন আমিরুল মুমিনিন আহমদ ইবনে হাম্বলকে পিটিয়েছে। তিনজন আমিরুল মুমিনিন, আমাদের আমিরুল মুমিনিন হাদিস উমর আহমদ ইবনে হাম্বলকে পিটিয়েছে। মনে করেছে এর দ্বারা তাদের কি হচ্ছে? সওয়াব হচ্ছে। নিয়তের কারণে পার পেয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। নিয়ত ভালো হলে ভালো হবে না। খাওয়ারেজরা কি করেছে? দাবি তুলেছে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করব, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম তো কেবল আল্লাহই দিবেন, বিচার আল্লাহই করবেন। নিয়ত কি খারাপ বোঝা যাচ্ছে? এক একজন জিহাদের ময়দানে পাগলের মতো জিহাদ করতো, মরে যাব, তাদের শরীরের মধ্যে সারা শরীর ক্ষত বিক্ষত হয়ে যেত, কিন্তু আল্লাহর দরবারে তাদের এই কর্মকাণ্ড গ্রহণযোগ্য হয়নি। এটা গ্রহণযোগ্য হয়নি। নিয়তের কারণে আমরা যথেষ্ট হয় না ভাই। একজন মানুষ নিয়ত করে রাস্তার মধ্যে দাঁড়িয়ে বলে যাচ্ছে যে আমি নিয়ত করলাম যে আমি এখানে দাঁড়িয়ে কষ্ট পাবো, এটা তো শরীর বলেনি আপনাকে কষ্ট পেতে। আপনাকে সালাতের মধ্যে ইবাদত করতে আপনাকে বলা হয়েছে, যেখানে সেখানে কষ্ট পেতে আপনাকে বলা হয় নাই। বর্তমানে নিয়ত ভালো করেই বাংলাদেশের 64টা জেলায় বোমা ফুটেছে একটা গোষ্ঠী। নিয়ত খারাপ আমরা বলতে পারি না, কিন্তু তাদের নিয়তের কারণে তাদের এটা গ্রহণযোগ্য হয়েছে? গ্রহণযোগ্য হতে পারে না। সুফিরা নিয়ত করেছে কি? মানুষের দুনিয়াদার হয়ে গেছে, আমরা তাদেরকে আখিরাতমুখী বানাচ্ছি, জিকির করাচ্ছি, দুনিয়া বিমুখ করতেছি, তাই বলে তাদের বক্তব্য গ্রহণযোগ্য হতে পারে না, যা দিয়ে তারা দুনিয়াকে ধ্বংস করার পথে নিয়ে যাচ্ছে। নিয়তের কারণে, আমলের কারণেও কোন কোন আমল যে ভুল ছিল এই কারণে গ্রহণযোগ্য হয় নাই। ইরানের রাজত্ব তৈরি করেছে শিয়ারা, কি খুশি আমাদের তথাকথিত সংগ্রামী যুবকেরা, কি খুশি যে ইরানে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে গেছে। প্রিয় ভাইরা, এই নিয়তের কারণে দেখেন গে ওখানে ভালো করে গিয়ে খোঁজ নেন, সুন্নি বলতে কিছু রাখে নাই, কুচু কাটা করে শেষ করে দিয়েছে। এই নিয়ত আমার কি কাজে লেগেছে? এই কর্ম আমার কি কাজে লেগেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের বাইরে গিয়ে যতক্ষণ পর্যন্ত আকীদা ও মানহাজ বিশুদ্ধ না হবে, এই নিয়ত দিয়ে আপনার কোনো কাজ হচ্ছে না, আপনার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ আকীদার উপর নির্ভর করে আমল কবুল হয়। রাশেদ আল গান্নুসি এখনো জীবিত, নিয়ত করেছে ক্ষমতায় যাবে, ইসলামকে ব্যবহার করে ক্ষমতায় তিনি গিয়েছেন। যাওয়ার পরে কি বলতেছেন? টিউনিশিয়ার অর্থনৈতিক উন্নয়নকে, অর্থনীতিকে অতল গহর থেকে বের করার জন্য আমি এসেছি, ইসলাম কায়েমের জন্য আমি চেষ্টা করছি না। কোথায় কি? আগে কি বলেছিলাম, এখন কি বলি? আমরা আগে কি বলেছিলাম আর এখন কি বলি? কারণ তিনি দেখছেন যে এইভাবে ক্ষমতায় যাওয়া চাইলেও ক্ষমতা ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব হয় না। যাদের উপর ইসলাম প্রতিষ্ঠা করবেন তারা তো ইসলাম চাচ্ছে না, তাদের অন্তরে ইসলাম কিভাবে প্রবেশ করাবেন সেটা আগে চিন্তা করেন। তারা কোন ইসলাম চাচ্ছে সেটা চিন্তা করেন। তারা যে সুফি ইসলাম চায় তা দিয়ে তো আপনার উদ্দেশ্য হাসিল হবে না। তারা যে ইসলাম চায় হাজারি তথাগত সভ্য ইসলাম চাচ্ছে, নাউযুবিল্লাহ। ইসলাম পুরোটাই সভ্য, তাদের কথা মতে হচ্ছে সভ্য ইসলাম হচ্ছে ওই যে চোরের হাত কাটা যাবে না, ওই যে পাথর মেরে হত্যা করা যাবে না, ওই যে ব্যত্রাঘাত করা যাবে না, মাদক সেবীকে ব্যত্রাঘাত করা যাবে না। এইটার নাম দিয়েছে তারা ইসলাম আল হাদারি, আধুনিক ইসলাম, বা এইটার নাম দিয়েছে সভ্য ইসলাম। ওইটা তো বাস্তবায়ন, ওইটা দিয়ে তো কিছু হচ্ছে না। সুতরাং এইটা নিয়ে আপনি যে পাপ পাবেন তা কিন্তু শুধু ইসলাম এটা দ্বারা প্রতিষ্ঠিত হবে না কোনোদিনই। কারণ মানুষের অন্তর ভিতরে আপনি ইসলাম প্রবেশ করার নাই, আপনি হাওয়ার উপরে ঢুকে শুধু ভোট দিয়ে আপনি ক্ষমতা যেতে চেয়েছেন। আপনাদের সব কাছের
কিছুদিন আগে মিশরের ক্ষমতায় যারা ছিল ওদের অবস্থানটা দেখ, ক্ষমতায় কিন্তু কেন থাকতে পারেননি, মাত্র 1 বছরের মাথায় কেন ভোট করলেন? মিশরের জনগণ এখনো, জনগণের মধ্যে ইসলামের চেতনাটা এখনো আসে নাই। সামান্যতম তারা আসছে, এরাও যখনই চাপ আসছে তারাও ফিরে গেছে। আমি মিশরি হাজিদের জিজ্ঞাসা করে দেখেছি, অধিকাংশই যারা ইসলামিক তাদেরকে পছন্দ করে না। আপনি যতই বলেন না কেন, পছন্দ করে না। ওরা কি চায়? বর্তমান জগৎ বেশিরভাগই দুনিয়ামুখী। এরা দুনিয়ামুখী চায় যে আমাদের অর্থনৈতিক উন্নয়ন চাই। হোসনি মোবারক সময় ভালো ছিলাম, এখন কেন খারাপ, ওই চিন্তায় তারা বিভোর। এখনো বাংলাদেশের অবস্থাও তাই, আগে ভালো ছিলাম বলার মানুষের অভাব নাই। কারণ কেন বলছে? কারণ তারা যেটা চাচ্ছে সেটা হচ্ছে তারা বর্তমান অবস্থা, লাইফটা ভালো করতে চাচ্ছে। ইসলামকে নিয়ে মরতে এটা তারা তৈরি হয় নাই, ও অবস্থা তাদের অন্তরে ঢুকে নেই। এই জন্য তারা চায় লাইফটা সুন্দর হোক, জীবনটা সুন্দর হোক, আমাকে জীবন সুন্দর যে দিতে পারে তাকে ভোট দিব, এই চিন্তা আছে তারা। আপনি মানুষের মন মাইন্ড চেঞ্জ করতে পারেননি। আপনার নিয়ত ভালো দিয়ে মানুষের নিয়তকে ভালো হয়নি, মানুষের অবস্থা উন্নয়ন হয়নি, পরিবর্তন হয়নি। এই যে কত লাখ মানুষ মারা গেছে ফিলিস্তিনি, নিয়ত কি খারাপ বলবেন? নিয়ত খারাপ বলার কোনো সুযোগ নেই। বাইরে নিয়ত ভালোই করেছে, কিন্তু ক্ষমতায় আসার পরে কোথায় গেছে? ওমাইয়া জালি গোরাবা লাহু দালিলান ইয়াদুল্লু আলা জিয়াবিল কিলাবি। যে ব্যক্তি মনে করে যে আমাকে পথ দেখাবে কাক, কাক কোথায় পথ দেখাবে? ময়লার বাগানে নিয়ে ছাড়বে, কোনো সন্দেহ নেই। এই মানুষগুলো এতদিন পর্যন্ত দাওলাতুত তাওহীদের সহযোগিতা পেয়েছে। ক্ষমতায় আসার পরে তারা উস্তাদ মানছে ইরানকে, ইরান তাদেরকে সাহায্য করবে, খুশি হয়ে গেছে। 200 মিসাইল মারা হয়েছে, একটা মানুষও মারা গেল না। ইরানের কত সুন্দর ফ্রেন্ডলি এমন আক্রমণ পৃথিবীতে কোথাও দেখা যায় না। তারপরেও ইরান আপনাদের কাছে বিশাল কিছু, এর বিরুদ্ধে কথা বললে অনেকেই পাগল হয়ে যায়, না কথা বলা যাবে না, আমাদেরকে মারার জন্য হুমকি দেয়। এই অবস্থা তৈরি হয়ে যায়, কেউ কেউ বলে চাঁদের দেশে পাঠিয়ে দিবে। প্রিয় ভাইরা, তাহলে বোঝা গেল নিয়ত ভালো হলেই আপনার কর্মটা শুদ্ধ হবে না, আপনার বক্তব্যটা শুদ্ধ হবে না, আপনার ইস্তেলাহটা, পরিবেশটা শুদ্ধ হবে না। তাহলে কি করতে হবে? আপনাকে যে কাজটা করতে হবে, যে কারণে তারা ভুলটা করেছে কোথায়, আপনার অবস্থার পরিবর্তনের জন্য প্রথম দরকার ছিল তারজিউ ইলা দীনিকুম, আল্লাহর দ্বীনের দিকে ফিরে আসার আহ্বান জানান। আপনি জায়গায় জায়গায় আহ্বান জানাবেন যে মুসলমানদেরকে, ব্যাপার মুসলিমদেরকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আগে থেকে আমাদেরকে বলে দিয়েছেন একটা কথা, তাতাদা আলাইকুম উমাম কামা তাতাদা আকালতু আলা কাসাতিহা। জাতিসমূহ তোমাদের উপরে হুমড়ি খেয়ে পড়বে যেমনি ভাবে খাবারের উপরে খাদকরা হুমড়ি খেয়ে পড়ে। অর্থ বুঝছেন কিনা? সারা দুনিয়ার মানুষরা আমাদের উপর হুমড়ি খেয়ে পড়েছে, আমাদেরকে ভাগ বাটোয়ারা করে খাবে। রাসূল এটা আমাদেরকে আগে বলে দিয়েছেন। কি করতে হবে তাহলে? খাবারের উপর যেভাবে হুমড়ি খেয়ে পড়ে তারা সেভাবে পড়ছে, এই অবস্থায় আমাদের করণীয় কি? আমাদের নবী বলে দিয়েছেন আমরা যেন আল্লাহর দ্বীনের দিকে ফিরে আসি। যখন আমরা আল্লাহর দ্বীনের দিকে ফিরে আসবো, তখনই শুধুমাত্র আমাদের এই অবস্থা থেকে নিস্তার পাওয়া যাবে। নবী আমাদেরকে আগে সেটা বলে দিয়েছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ইজা তাবায়াতুম বিল আইনা, যখন ইনার ব্যবসা শুরু করবে। ইনার ব্যবসা বুঝেন কিনা? ইনার ব্যবসা বুঝেন? ইনার ব্যবসা হচ্ছে একটা জিনিস, আমার দরকার টাকা, এইটা আমি আপনার কাছে বিক্রি করলাম, বুঝছেন? আপনি আমার কাছে আবার বিক্রি করে দিলেন, মাঝখানে যে টাকাটা পাইলেন, আপনি আসলে কিছু কিনেন নাই, টাকাটা কম দামে বিক্রি করে দিলেন। যে জিনিস একবার বিক্রি করে আবার ওর কাছে বিক্রি করা হয়, মাঝখানে টাকাটা নেওয়া, ওইটাকে বলা ইনা। এই সিস্টেম আমাদের ব্যাংকগুলোতে চালিয়েছে, যথাযথ ইসলামিক ব্যাংকগুলোতে চালু হয়েছে। নাউজুবিল্লাহ। এটা বুঝেন? আপনি বলছে আমি তো এখন কিনার দরকার নেই, আপনি একটা বাউসার ধরাই দেন, বাউসার ধরে টাকা দেয়, টাকার পরে আবার ওকে বলেন যে তুমি এটা রেখে দাও, আমার টাকাটা আবার দাও, তাই তো করে। এই সিস্টেমটা ইনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন যে তাবায়াতুম বিল আইনা, লেনদেনে যখন ইনা ব্যবস্থা তোমরা গ্রহণ করবে, ওয়া তারাকতুমুল ওয়া আখাযতুম বিআযনাবিল বাকার, দুনিয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে। আযনাবুল বাকার তো গরুর পিছন লেজ ধরবে, অর্থ কি? দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। ওয়া তারাকতুমুল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদকে তোমরা ছেড়ে দিবে। সাল্লাল্লাহু আলাইকুম যুল্লান, আল্লাহ তোমাদের উপরে এত বড় অপমান চাপিয়ে দিবেন।
এমন রাদিতুম বিল জারা, এমন খেত খাবার নিয়ে তোমরা ব্যস্ত থাকবে, সন্তুষ্ট হবে, আল্লাহ তোমাদের অপমান চাপিয়ে দিবেন। লা ইয়ানজাউহু শাইউন হাত্তা তারজু ইলা দীনিকুম, যতক্ষণ পর্যন্ত আল্লাহর দ্বীনের দিকে ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত তোমরা এখান থেকে বের হইতে পারবে না। তাহলে বের হওয়ার পথটা কি? আল্লাহ দ্বীনের দিকে প্রত্যাবর্তন করা। বের হওয়ার পথ নয় যে আন্দোলন করা। কথা বুঝছেন কিনা? আল্লাহর দ্বীন খুঁজতে হবে, আল্লাহর দ্বীন খুঁজতে হবে। ওয়া জাহিদু ফিল্লাহ হইতে হবে, ফি সাবিলিল্লাহ হইতে হবে, ফি সাবিলিত তাগুত হইতে হবে না, অথবা ফি সাবিলিস সালতা রাষ্ট্রের পথে ক্ষমতার দ্বন্দ্বে জড়িয়ে গেলে হবে না। আপনাকে আল্লাহর পথের জিহাদে থাকতে হবে। হাদিস ইমাম বর্ণনা করেছেন। দ্বিতীয় যে কারণে ভুলটা হচ্ছে কোথায় এটা জানা দরকার। রাসূলদের দাওয়াতের পদ্ধতি অবলম্বন না করা, রাসূলদের দাওয়াতের পদ্ধতি অবলম্বন না করা। রাসূলদের দাওয়াতে রাসূলরা এর চেয়ে খারাপ অবস্থায় দুনিয়াতে আসছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসছেন মক্কাতে কয়জন মুসলমান ছিল? একজনও ছিল। অথচ এখন কত মুসলিম আছে, কত মিলিয়ন, কত বিলিয়ন মুসলিম হয়ে যাবে। এত মুসলিমের মাঝে আপনি হতাশায় ভুগছেন, আপনি নতুন পদ্ধতি আবিষ্কার করছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে গিয়েছেন সেই পদ্ধতিতে আপনাকে যেতে হবে। আপনার তো বিশাল বাহিনী আছে, মুসলিম আছে, সেখানে আপনার দরকার তাদেরকে আবার তাওহীদের দর্শ দেয়া, আবার তাদেরকে ঈমানের দর্শ দেয়া, আবার তাদেরকে নবী পদ্ধতি শিখিয়ে দেয়া। নিজের পদ্ধতি, কোন নতুন কোন পদ্ধতি সেখানে দিবেন না, ইন্ট্রোডিউস করার কোনো দরকার নেই সেখানে। তৃতীয়ত, যে কাজটা আপনি করছেন তা হচ্ছে রোগ কোথায় আছে সেটা খুঁজেন নাই, রোগ না জেনে আপনি ওষুধ দিচ্ছেন। মুসলিমদের আসল রোগ কোথায়, আসল রোগটা আপনি জানার পর আপনার ওষুধ দেওয়ার দরকার ছিল, সেটা না করে আপনি সবাইকে নিয়ে আন্দোলন করতে চান। আপনার আন্দোলনের ভিতরে কবর পূজারীও থাকতে পারবে, যদিও আপনি বলেন যে আমার দলে কিছু নাই, কিন্তু তার মন মানসিকতায় কবর পূজা থাকলে সমস্যা নেই। আপনার আন্দোলন লোকেরা মিলাদও পড়ে দেখলাম, অথবা বেদাতও থাকতে পারে। আপনার আন্দোলন লোকেরা প্রয়োজনে হিন্দুদেরকে পাহারাও দিচ্ছে, ওখানে গানও গাচ্ছে। আপনি আন্দোলন দিয়ে কি করবেন আপনি আমাকে বুঝিয়ে বলেন। আপনি রোগ তো এখন ধরতে পারেন নাই, যে কারণে মুসলিমদের অধঃপতন সেটা তো আপনাকে ধরতে হবে। সেটা ধরে যদি আপনি এগিয়ে যেতেন আপনার অবশ্যই লাভ হতো। আপনাকে সেদিকেই তো আমাদের শেখ বিন বাজ এবং সাইমিনরা বলেছেন, সেটা তো শোনেন নাই, আপনি সেটা চিন্তাও করেন নাই, আপনি সেটা নিয়ে হাসাহাসি করেন। আকীদাকে বলেন ফেক, আকীদাকে বলেন এই সেই, আপনার কথা দিয়ে বের হচ্ছে। এগুলি কিসের কথা আপনি বলছেন, আপনি কি বুঝেন? চতুর্থ, যেদিকে আপনার ফিরে আসার দরকার ছিল, যে কারণে আপনার এই সমস্ত পরিভাষা নিষিদ্ধ, তা হচ্ছে আপনাকে সালাফিদের দিকে আপনি তাকান কিরকম, নাজরাত ইজদিরা, অপমানজনক অবস্থা, যে আপনাদেরকে অপমান করতে পছন্দ করেন, অপমান করতে পছন্দ করেন। তাদেরকে বলেন যে শুধু তাওহীদ নিয়ে বসে আছে। আপনি ভুল বুঝেছেন। সালাফিরা তাওহীদ সহ সবটাই ইসলাম মনে করে। আপনার কর্মটা শরিয়া বিরোধী যেটা হবে না এটা ইসলাম মনে করে। আল্লাহর রাস্তায় জিহাদকে ইসলাম মনে করে। দিন প্রতিষ্ঠা, রাষ্ট্রে দিন প্রতিষ্ঠাকে ইসলাম মনে করে, বিশ্বাস করে মনে প্রাণে। কিন্তু তারা মনে করে রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার জন্য ইসলামকে, অন্তরের ভিতরে ইসলামকে আগে নিয়ে আসতে হবে। আপনার পরিবার থেকে তা শুরু করতে হবে, সমাজ থেকে শুরু করতে হবে, তারপরে আপনি শুধুমাত্র ইসলামকে প্রতিষ্ঠা করতে পারবেন। এদের অধিকাংশই মনে করে, ভুল ধারণা দেয় মানুষকে যে সালাফিরা আহলুস সুন্নাত ওয়াল জামাতে যারা আছে তারা এইটা বলা যাবে না। অনেকে বলে আহলুস সুন্নাত বলা যাবে না। গবেষণা সংস্থা খুলেছে, তারা নাম দিয়েছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। বললে তো মুসলিমদের মধ্যে কি হয়ে যায়, ভাগ হয়ে যায়, মুসলিমরা ক্ষমতা কমে যায়, আহলুস সুন্নাত ওয়াল জামাত বলা যাবে না। তো কি বলতে হবে? মুসলিম, একমাত্র শুধু মুসলিম শব্দ বলতে হবে, এইটা বলতে হবে। আপনি কি জানেন মুসলিমটা কত ভাগে বিভক্ত আগে হয়ে গেছে? যদি তাই হতো, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা ছিলেন, আমাদের ভাগের দরকার ছিল না। উম্মতে মুসলিমের একটা দেহের মতো, এই দেহ থেকে ভাগ ভাগ হয়ে গেছে। আপনি যদি এখন সবাইকে ক্যান্সার, ওই টিবি রোগ, অমুক রোগ সহ আপনি যদি বলেন যে আমি ভালো আছি, তাহলে আপনি অবশ্যই ভুলের মধ্যে আছেন। সুতরাং আপনি যদি মনে করে থাকেন সালাফিরা জিহাদ করে না, সালাফিরা আল্লাহর রাষ্ট্র নিয়ে চিন্তা করে না, সালাফিরা আল্লাহর বিধান প্রতিষ্ঠা নিয়ে চিন্তা করে না, আপনি তাদের উপরে অপবাদ দিলেন এবং মিথ্যা কথা বললেন, মানুষকে বিভ্রান্ত করলেন। আপনার দরকার সালাফি হয়ে তারপরে চিন্তা করা কিভাবে সালাফি নীতির ভিতরে গিয়ে ইসলামকে প্রতিষ্ঠা করা, সেই চিন্তা আপনি করবেন। আমাদের সালাফিদের মধ্যে কেউ কেউ তাদের দ্বারা প্রভাবিত হয়ে গেছে দুর্ভাগ্যবশত।
তারা মনে করে এইভাবে ইসলাম প্রতিষ্ঠা করা যাবে না, যে কোনো মূল্যে। এখন আমাকেও একটা রাজনৈতিক স্ট্যান্ড নিতে হবে, আমাকেও একটা কিছু করতে হবে। এটা ইসলামের নীতি নয়। আপনি যত মনে করেছেন, আপনি সৌদি আরব যাবে মনে করছেন, মক্কায় যাবে মনে করে আপনি তুর্কিস্তানের গাড়িতে উঠতে মক্কা যেতে পারবেন না। আপনাকে অবশ্যই মক্কার গাড়িতে আপনাকে উঠতে হবে, এটা আপনাকে বুঝে রাখা উচিত। আমাদের সালাফদের নীতিকে অবলম্বন বাদ দিয়ে আপনার তথাকথিত কাছাকাছি কোনো পূর্বপুরুষের নীতি অবলম্বন করলে আপনার চলবে না। আপনার কাছাকাছি আমি অস্বীকার করছি, এই নীতি কেউ কেউ অনুসরণ করেছে, তাদের এই নীতি শুদ্ধ ছিল না, এটা সাহস করে আপনাকে বুঝতে হবে, বলতে হবে। প্রিয় ভাইয়েরা, আর পঞ্চম নম্বর যে ভুলটা আপনার হয়েছে তা হচ্ছে ইসলাম কোন খণ্ডিত জিনিস প্রতিষ্ঠা করার নাম নয়। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। আপনি যেমন বলেন, আমিও বলি, পরিপূর্ণভাবে শুরু করতে ইসলামকে। কেউ কেউ মনে করছে সেবার মাধ্যমে হেঁটে হেঁটে ইসলাম প্রতিষ্ঠা করবে, সেবার মাধ্যমে, এবং সেটাও চেষ্টা করে দেখেছে ইউরোপিয়ান একটা রাষ্ট্র সেবার মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করে। তাদেরও কেউ কেউ সেবায় বাংলাদেশে আছে, তারা মনে করছে এখন সেবার মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করবে। আরেকটা গোষ্ঠী মনে করছে আমরা হেঁটে হেঁটে ইসলাম প্রতিষ্ঠা করব, তারাও শুরু করে দিয়েছে। আরেকটা গোষ্ঠী মনে করছে কিছুই বলবো না, আমরা শিরকের বিরুদ্ধে তাওহীদের কথা বলবো না, বেদাতের বিরুদ্ধে বলবো না, কারণ উম্মতের বিরুদ্ধে ভাগ হয়ে যাবে। উম্মাহ নামে একটা জিনিস তারা তৈরি করছে, জামাত উম্মাহ তৈরি করছে, ওটা দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হবে না। আরেক দল মনে করছে আমরা শুধুমাত্র সুফিবাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠা করব। এই জামাত নুরসি দিয়ে সারা দুনিয়া ভর্তি করে দিচ্ছেন, মনে করছে নুরসি হচ্ছে আপনার আদর্শ। না, যিনি নুরসি, যাকে আদর্শ মানতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবাদেরকে আপনি আদর্শ মানতে হবে। যতটুকু তার দাওয়াতের মধ্যে ভুল ছিল সেগুলি বাদ দিতে হবে। আপনার নেতার মধ্যে যে ভুলগুলি আছে, যারা সেটা ধরিয়ে দেয় তাদেরকে শত্রু ভাববেন না, তারা আপনাকে সঠিক পথে নিতে চায়। আপনি সেটাকে সাদরে গ্রহণ করুন। একদিনের জন্য হলে আপনি বুঝবেন, অদূর ভবিষ্যতে হয়তো সালাফিদের একটা গোষ্ঠী চলে যাবে, আপনি তখন বুঝতে পারবেন যে আপনি ভুলের উপর ছিলেন, এবং বৃদ্ধ বয়সে ভুলের উপর বুঝে অনেকেই তখন ফিরে আসছে আল্লাহর দ্বীনের দিকে। কিন্তু আপনার দ্বারা যারা এই ভুলের ভিতরে চলছে তাদেরকে কিভাবে আপনি সংশোধন করছেন? প্রিয় ভাইয়েরা, 6 নম্বর হচ্ছে আপনি মনে করছেন যে এই পদ্ধতিতে ঐক্য দরকার। এই ঐক্য ইসলাম চায়নি, যেন তেন ঐক্যকে ইসলাম শুরু করেনি। আপনি ঐক্য করতে হবে কি দিয়ে? আপনি ঐক্য করতে হবে আল্লাহর দ্বীন দিয়ে। আল্লাহর দ্বীনের মধ্যে বিশুদ্ধ তাওহীদ এবং বিশুদ্ধ আমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এই দুটো জিনিসকে আপনি সামনে রেখে ঐক্য আপনাকে করতে হবে। আপনার ওই ধরনের ঐক্য ইসলাম অনুমোদন করে না। আপনি ওই জন্য হারাকা হইলেই জায়েজ। হারাকা হইলে যদি ইখওয়ানি হয়, যদি কোনো ওই মুখে এরহাবি হয়, সন্ত্রাসবাদী হয়, আপনার কিছু যায় আসে না। তাদেরকে আপনি দাওয়াত দিচ্ছেন আপনার মজলিসে, আপনি কি মনে করছেন আপনার এই ঐক্য কয়দিন থাকবে? ওরা ক্ষমতা যাদেরকে আপনি নিয়ে আপনি নাচছেন, আপনি ভালো করে দেখেন ওদের কেউ কেউ যখন ক্ষমতায় গেছে এমন লোকদেরকে বিভিন্ন জায়গায় নিয়োগ দিছে, আপনাকে জিজ্ঞাসাও করেনি কোথায় নিয়োগ দিবে। ভালো করে দেখেন ইসলামিক ফাউন্ডেশনে কারা এসেছে, কাদেরকে আপনি আপনার মুরব্বী বানিয়েছেন। ভালো করে দেখেন তারা কোথায় ইসলামিক ফেক একাডেমিতে কাদেরকে দিয়েছে। আপনার কাউকে দেয় নাই, কারণ আপনার কাউকে দিবে না, কারণ ঐক্য মুখের কথা, অন্তরের ভিতরে তাদের ঐক্য নাই। অন্তরের ঐক্য থাকতে হলে আপনাকে অবশ্যই কোরআন এবং সুন্নাহর মধ্যে তাদের ঐক্য আগে প্রতিষ্ঠিত হতে হবে। তথাকথিত ঐক্য আসলে ঐক্য নয়, এগুলি বানোয়াট ঐক্য ছাড়া কিছুই নয়। সপ্তম যে সমস্যা সেটা হচ্ছে আপনি যেটা চাচ্ছেন, আপনার কথার বাইরে গেলেই সবাই ইসলাম বিরোধী দাবি করতেছেন, ইসলামের অপমানজনক কথা বলতেছেন। কেউ নাম দিচ্ছেন খেদমতে ইসলাম, কেউ নাম দিচ্ছেন একামতে ইসলাম, ভাগ করে দিচ্ছেন, বই লিখে ফেলছেন। আপনি কি জানেন খেদমতে ইসলাম একামতে ইসলাম ভাগ করাটা শরীয়ত অনুমোদন করে না? যে ব্যক্তি হাদিস পড়াচ্ছেন তিনি ইসলাম প্রতিষ্ঠার কাজে আছেন, যে ব্যক্তি মাদ্রাসা ইমামতি করতেছেন তিনি ইসলামের কাজ করতেছেন, যে ব্যক্তি খুতবা দিচ্ছেন তিনি ইসলামের কাজ করতেছেন। আপনার মতো যারা রাস্তায় দাঁড়িয়ে আছে মারামারি করছে তারাই শুধু ইসলাম কায়েম করছে না। আপনার কাজ বিতর্কিত হতে পারে, তাদের হাদিস পড়ানো বিতর্কিত জিনিস নয়, এটা আপনাকে বুঝতে হবে। বিকল্প কি? আপনি হয়তো বলতে পারেন যে আমরা এতক্ষণ পর্যন্ত যা বুঝলাম, আপনি আমাদের হারাকা নিয়ে, ইয়াকাজা নিয়ে, সাহওয়া নিয়ে আপনার যত আক্রমণ, বিকল্প শব্দ দিন। ইসলাম কি কোনোদিন বিকল্প শব্দ ছিল না? ইসলামী বিকল্প হচ্ছে আদ-দাওয়া। আদ-দাওয়া আল্লাহ তাআলা উম্মতকে দায়ী উম্মত বানিয়েছে। এই উম্মতটা, পুরো উম্মতটাই উম্মতুদ দাওয়া। দাওয়াত দিবেন, কিসের দাওয়াত দিবেন? উদউ ইলা সাবিলি রাব্বিকা, উদউ ইলা রাব্বিকা। আল্লাহ যে নির্দেশ দিয়েছে সেই শুনেন।
আল্লাহর পথের দিকে দাওয়াতটা দেন। এটা দাওয়াতকে নাম দেন, দাওয়া ইলাল্লাহ, আল্লাহর পথের দিকে দাওয়াত, আল্লাহর দিকে দাওয়াত, এই নাম দেন, এভাবে আগান, যেটা কোরআন এবং সুন্নাহ আসছে সেটা দেন। এবং তখনই আপনি ভুলে যাবেন ব্যক্তি বিশেষের দাওয়াত দিকে হবে না, কোনো বিশেষ জামাতের দিকে দাওয়াত হবে না, কোনো দলের দিকে দাওয়াত হবে না, আপনার দাওয়াত হবে একমাত্র আল্লাহ তাআলা রাসূলের দিকে। এইটাই আমরা চাচ্ছি, নতুন কোনো পদ্ধতি আমরা চাচ্ছি না। তাহলে আপনার ভুল কোথায় হচ্ছে? আপনি এটাকে দাওয়াত নাম দিয়ে নিজের পক্ষ থেকে নতুন নাম দিচ্ছেন কেন? কারণ আপনার কাছে মনে হচ্ছে আমার দলে যতক্ষণ না ঢুকবো ততক্ষণ পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠিত হবে না। এটা ভুল। দ্বিতীয় আরেকটা নাম আপনার কাছে ঐতিহাসিকভাবে প্রচলিত, সেটা হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ। আল্লাহর পথে জিহাদে ব্যক্তিকে সংশোধন করার নিয়ম আছে। একজন ব্যক্তি আল্লাহর পথে সংশোধিত, আল্লাহর পথে আসার জন্য সংশোধিত হতে হয়। কারণ প্রত্যেকটি মানুষকে যদি বিশুদ্ধ, যদি ক্ষতিগ্রস্ত মুক্ত হইতে হয়, তো চারটা জিনিস করতে হয় প্রত্যেকটি মানুষের। একটা কি? ঈমান, আরেকটা কি? আমল, আরেকটা কি? দাওয়াত, একটা হলো সবর। এই জিহাদের থেকে কোনো ব্যক্তি দূরে থাকলে সেই ব্যক্তি ইসলাম কোনদিন খুঁজে পাবে না। আপনি এইটাকে এগিয়ে নিয়ে যান, এটাই আপনার একমাত্র আপনার জীবন থাকুক যে আমি ব্যক্তি পর্যায়ের জিহাদও চালু রাখবো। শয়তানের বিরুদ্ধে জিহাদও আপনি করবেন, প্রবৃত্তি তাড়নার বিরুদ্ধে জিহাদ করবেন, এবং আপনি সন্দেহের বিরুদ্ধে, সন্দেহ যারা চালিয়ে দিচ্ছে তাদের বিরুদ্ধে জিহাদ করবেন। আপনি দেখবেন তখন আপনার সামনে ফেরকাগুলি যে আছে, এখন সারা বিশ্বে ফেরকায় ভর্তি হয়ে গেছে। আপনার দেশেও এখন যদি ভালো করে খুঁজেন মুসলিমরা কত ফেরকাতে বিভক্ত তা আপনি খুঁজে পাবেন না। কারণ আপনি তো ঐক্য চাচ্ছেন, যেন তেন ঐক্য, এক জায়গাতে ঐক্য হইলে হবে। সেটা হচ্ছে যে এক জায়গাতে আন্দোলনে ঐক্য আছে, সুতরাং সেই ব্যক্তিকে আমি আমার দলভুক্ত করব, সেই ব্যক্তিটা অবশ্যই ভুলের উপর আপনি আছেন। আপনাকে ফিরে আসতে হবে আন্দোলনের ঐক্য নয়, আপনাকে ফিরে আসতে হবে কোরআন এবং সুন্নাহর ঐক্যের মধ্যে, তাহলে সেটা শুদ্ধ হবে। এবং এই আল্লাহর পথে এই কাজটি করার নামই হচ্ছে জিহাদ। আপনাকে ফিরে আসতে হবে জালেমের বিরুদ্ধে জিহাদের নীতিতে ফিরে আসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনটি পদ্ধতি দিয়ে দিয়েছেন, তিনটার মধ্যে আপনাকে থাকতে হবে। তিনটা স্তর দিয়ে দিয়েছেন জিহাদের। কি হয়? আপনি হাতে ক্ষমতাবান হলে, যার ক্ষমতা নাই তাকে সেটা করতে বলা হয়নি। যার ক্ষমতা আছে তিনি তার অধীনস্থদের ব্যাপারে হাত চালাতে পারবেন। আপনার ঘরে আপনার সন্তান সালাত আদায় করে না, আপনি তাকে আঘাত করতে পারবেন। শরীয়ত নয়, আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন ওয়াদরিবুহুম আলাইহা ইযা বালাগু 10 10 বছর হলে তাকে তুমি আঘাত করো যদি সে সালাত আদায় না করে। 10 বছরে তারপর সালাত ফরজ হয় না, তারপরও তারপর আঘাত করতে অনুমতি দেওয়া হয়েছে, কারণ আপনার অধীনস্থদের উপর হাত চলে। অধীনস্থ নয়, বাইরের লোক তাকে মুখ চলে, কোথাও কোথাও মুখও চলে না, সেখানে আপনাকে অন্তরের ঘৃণাতে সীমাবদ্ধ থাকতে হয়। রাসূল যে পদ্ধতি দিয়েছেন আপনি সেখানে যদি উল্টাটা করেন, এটা হচ্ছে আপনি বাড়তি কাজ করছেন, যার কোনো মূল্য নেই। আপনি ভালো করে জানেন রাস্তার মাথায় যে মাস্টারটা বসে আছে, যার কারণে আপনার মেয়ে মাদ্রাসায় যেতে পারছে না, তাকে আসলে কিছু করার ক্ষমতা আপনার নাই। কিন্তু আপনি ঠিকই জনগণের গাড়ি, যেখানে তার কিছু নাই, গাড়ি একটা যাচ্ছে, তাকে আগুন দিয়ে পোড়াই দিলেন, সেটাকে ভাঙলেন। আপনি কোথার কাজ কোথায়? আপনি তো এটা জিহাদ করেন না, আপনি একটা ফাসাদ সৃষ্টি করেছেন। এই ফাসাদ তো শরীয়ত অনুমোদন করে না। কি জন্য এই ফাসাদ সৃষ্টি আপনি করলেন? এটা দিয়ে আপনি যে সমস্ত মানুষ মেরেছেন তার দায় কে বহন করবে? এই দায়ভার কে বহন করবে? আপনাকে মানুষকে মারতে অনুমতি কোনোদিন ইসলাম দেয়নি, কোনো মানুষকে মারার অনুমতি আপনাকে দেয়নি, যতক্ষণ পর্যন্ত আলামুল জিহাদ কায়েম না হবে। জিহাদের করার জন্য রাষ্ট্রপ্রধান অনুমতি না দিবে যে তাকে অমুককে বা অমুক দেশকে যুদ্ধ করতে হবে, তখন শুধুমাত্র আপনি জিহাদ করতে পারবেন। এর আগ পর্যন্ত আপনাকে সেটার জন্য আল্লাহ জিজ্ঞাসা করবেন, রাসূল আপনাকে এই দায়িত্ব দেননি, সুতরাং এই অতিরিক্ত কাজ আপনি কেন করবেন? বলতে পারেন যে তাহলে তো আপনি আমাদেরকে মক্কার জীবনে নিয়ে যাচ্ছেন। না, মক্কার জীবনেও জিহাদ ছিল, মদিনার জীবনেও জিহাদ ছিল। মক্কার জীবনে যে জিহাদ ছিল, কোরআনে কারীমে সূরা ফুরকান দেখেন, আল্লাহ তাআলা বলেছেন জাহিদহুম বিহি জিহাদান কাবীরা। তাদেরকে নিয়ে আপনি, এই মুসলিমদেরকে নিয়ে বড় জিহাদ করুন। এই বড় জিহাদটা কি ছিল? মক্কাতে যুদ্ধ ছিল সেটা নয়, আল্লাহর ঈমান এবং আমল সালেহকে বাস্তবায়নের জিহাদ ছিল, আল্লাহর বিধানকে বাস্তবায়নের জিহাদ ছিল। আল্লাহর বিধানকে আপনার পরিবারে কি প্রতিষ্ঠা আছে? আপনার সমাজে আছে? আপনি যেখানে করতে পারেন না সেখানে না পাচ্ছেন কেন? সেখানে করতে পারলে ভালো, কোনো সন্দেহ নাই, কিন্তু সেটার দায়িত্ব আপনি যদি না পান আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবেন না। যার যত দায়িত্ব তাকে সেভাবে আল্লাহ পাকড়াও করবেন, যত বড় দায়িত্ব। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ফোরাতের তীরে যদি কোনো ছাগল না খেয়ে মারা যায় আমার আশঙ্কা হয়, আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন। কিন্তু এই দায়িত্ব আবু যর রাদিয়াল্লাহু আনহুর উপর আসে নাই, কারণ তিনি এই চিন্তা করে কোনদিন কাজ করেন নাই, তার উপরে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়ে দেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন,
যে আবু যার তোমার জন্য আমি ভালোবাসি, তুমি দুইজনের মধ্যে বিচার করবে না, দুইজনের মধ্যে বিচার করবে না। তুমি যখন মদিনাতে দেখবে যে বড় বড় বিল্ডিং উঠা শুরু হয়েছে, তখন তুমি রাবাজাতে চলে যাবে, সেখানে তুমি বসবাস শুরু করবে। সেটা তিনি বলেছেন। তাকে কি বুঝিয়েছেন সেখানে? যার যে দায়িত্ব নয় সে ব্যক্তি সে দায়িত্ব পালন করবে না, তাকে অবশ্যই ফিরে আসতে হবে, তাকে অবশ্যই সেই দায়িত্ব পালন করতে হবে যেই দায়িত্বটা আল্লাহ তার উপর দিয়েছে। নতুন কোনো দায়িত্ব সেখানে দেওয়া হয়নি। বলতে পারেন যে তাহলে এই সমস্ত জামায়াতকে আমরা কিভাবে ট্রিট করব? জামায়াতকে ট্রিট করার জন্য ব্যক্তিগতভাবে আক্রমণ করছি না। তবে মনে রাখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা শব্দ বলেছিলেন, ফাতাজিল তিলকাল জামাআতি কুল্লিহা। যখন ইমাম থাকবে না, তোমার রাষ্ট্রপ্রধান তোমার গ্রহণযোগ্য মত হবে না, তোমার গ্রহণযোগ্য ব্যক্তিরা তোমাদের বিভিন্নভাবে ভাগ ভাগ হয়ে যাবে, তুমি সমস্ত দল এবং মতকে পাশ কাটিয়ে তখন আল্লাহর কোরআন এবং সুন্নাহর উপর নিজেকে প্রতিষ্ঠিত রাখবে। কোনো দলে বিভক্ত হওয়া ইসলাম অনুমোদন করে না। আপনি যত দল করবেন তত বিভক্তি নিয়ে আসছেন, কারণ আপনি এরপরে অন্যদেরকে আর ভালোবাসতে পারবেন না। যতগুলি দল হয়, জামায়াত হয়, এগুলি আমি দেখতে পেয়েছি তার নিজের দলের লোককে এসে কিছু না জানলেও তাকে ইমাম বানাইতে হয়, তাকে সবচেয়ে বেশি সুযোগ সুবিধা দিতে হয়, তার নামে এতগুলি লকব জারি করতে হয়, না হলে তো আমি কোনো পদ পদবি পাচ্ছি না। এটা স্পষ্ট জিনিস, আপনি ভালো করে দেখে রাখেন। এবং অন্যেরা যত ভালো কাজই করুক, ওই দলের, ওই জামায়াতের, ওই সংগঠনের লোকেরা তাকে পছন্দ করবে না। কেন? আমার দলে নাই কেন, অর্থাৎ আমার দলে নাই মানে আমার শত্রু। এই সিস্টেম চালু হয়েছে এই কারণে, কারণ তারা ইসলামকে ভাগ বাটোয়ারা করে ভিন্ন ভিন্ন দলের মতে বিভক্ত করেছে। এই বিভক্ত না করে আপনি প্রতিটি মানুষের হন, আপনি চাষার হন, আপনি একজন কৃষকের হন, আপনি একজন মাছ বিক্রেতার লোক হন, আপনি প্রত্যেকটি মানুষের লোক হন। যে ব্যক্তি ভিন্ন ভিন্ন দল করে বিভ্রান্তিতে আছে, যে ব্যক্তি বিভিন্ন মতবাদী লিপ্ত আছে, প্রত্যেকের জন্য আপনি হন পথ প্রদর্শক। এটা ইসলাম বলেন। আপনি দল করলেই তারাও মনে করবে এরা আমার ক্ষমতা নিতে চায়। সালাফদের মধ্যে একজন বলেছিলেন যে খারেজিরা দুনিয়াদার, আরেকজন হচ্ছে আপনি এটা বলতে পারেন না, সারাদিন কোরআন তেলাওয়াত করে, সারাদিন কোরআন তেলাওয়াত করে, সারাদিন তারা যুদ্ধ করে পাগল হয়ে আছে, দুনিয়াদার হয়ে মরার জন্য। না, এটার জন্য না। তাদের উদ্দেশ্য কি আপনারা ভালো করেই বুঝেন। তারা উদ্দেশ্য হচ্ছে যে কোনো মূল্যে খারেজিরা এটা চায় যে এদেরকে যুদ্ধটা তাদের কাদের বিরুদ্ধে? শাসকের বিরুদ্ধে হয়। শাসকের সাথে যখন তারা ক্লেশ লাগিয়ে দেয়, তখনই তারা মনে করে শান্তি পাচ্ছে। তারা মানুষকে ছেড়ে দিবে, কিন্তু শাসককে তারা আক্রমণ করে, শাসককে তারা তাকফির করে, কাফের বানায়। এর অর্থ হচ্ছে তারা উদ্দেশ্য দুনিয়াটাই পাওয়া। তাদের উদ্দেশ্য দ্বীনকে প্রতিষ্ঠা করার উদ্দেশ্য হলে তারা গোড়া ধরে আগাতো, যেখান থেকে মানুষকে তারা সঠিক পথে নিতে পারত। তাহলে এই সমস্ত জামায়াতকে কি আপনি অনুসরণ করবেন? কখনো নয়। কারণ ইসলামের যে সমস্ত এই জামায়াতের কিছু নীতি বলে দিয়েছে, যখন দুইটা নীতি পাওয়া যাবে না, তখন সেটা গ্রহণযোগ্য জামাত বা গোষ্ঠী হতে পারে না। এক নম্বর হচ্ছে ইমামুল মুসলিমিন অধীন হইতে হবে, সেটা তো নাই। সুতরাং আল জামা বলতে যেটা বোঝাচ্ছে সেটা এখন নাই। তাহলে আপনি কি ইসলামের জন্য কাজ করবেন? হ্যাঁ, কাজ করবেন, কিন্তু আপনি ইসলামের জন্য কাজ করার জন্য বিভিন্নভাবে কমিটি করতে পারেন, নিষেধ নাই। সংগঠন করতে আমার নিষেধ করে, কিন্তু যখনই সেটা হবে আরেকজনকে খারাপ জানা, আরেকজনকে এটার উপরে ওয়ালা এবং বারা নির্ভরশীল হওয়া, তার বন্ধুত্ব এবং শত্রুতা নির্ভরশীল হওয়া, ওই জাতীয় কোনো কিছু ইসলাম অনুমোদন করে না। কারণ এটাই জাহিলিয়াত। দ্বিতীয়ত, আপনি যখন দেখবেন যে মুসলিমরা ঐক্য নেই, তখন আপনার কাজ কি হবে? তাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। একটি দল নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? সবগুলি দল ছেড়ে তখন তুমি দাঁত দিয়ে আঁকড়ে ধরো, গাছের মধ্যে হইল। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, গোড়ালির দাঁত দিয়ে। কারণ গাছের মধ্যে হলো আঁকড়ে ধরার অর্থ হচ্ছে তুমি ওই সমস্ত ফেতনায় তুমি উকি দিয়েও দেখো না, এমন এক ফেতনা আসবে, মানে উকি দিলে সে ফেতনায় পড়ে যাবে। এরকম অবস্থা থেকে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাবধান করেছেন। প্রিয় ভাইরা, এখন আপনি বলতে পারেন এত কষ্ট করে আমরা আল্লাহর দ্বীনের কাজ করছি, আর আপনি বসে বসে আমাদের বিরুদ্ধে কথা বলছেন। আমি আপনাদের বিরুদ্ধে কথা বলার উদ্দেশ্য নয়, আপনাদেরকে সঠিক পথে দিশা দেওয়া উদ্দেশ্য। দয়া করে আপনারা বুঝে নেবেন, খারাপ বুঝবেন না, ভুল বুঝবেন না। আপনাদের যেই পরিস্থিতি আপনাদের উদ্বোধ হয়েছিল, একটা বিশাল কঠিন পরিস্থিতি ছিল। তখন সারা বিশ্ব দখলে ছিল, উপনিবেশ শাসনের দখলে ছিল। যখন সারা বিশ্বে এখনো দখলে রয়ে গেছে, তথাকথিত সেকুলারদের দখলে এখন ইসলাম রয়ে গেছে, এখনো খেলাফত আমাদের নেই,
এগুলির জন্য কাজ করতে হলে আপনি যে পদ্ধতিতে আগাচ্ছেন এই পদ্ধতিতে কোনো আপনি কিছুই পাবেন না। আমাদের শেখ যিনি মুহাদ্দিসুল আসর যাকে বলা হতো, শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন যে 100 বছরে তোমরা কিছু করতে পারোনি, আরো 100 বছর দিলাম দেখি কিছু করে দেখাতে পারো কিনা। কারণ পদ্ধতি ভুল থাকলে আপনি কোনো সফলতার মুখ দেখবেন না। পদ্ধতিগত ভুল আপনার রয়ে গেছে, এই পদ্ধতি দিয়ে আপনি কখনো আপনি সঠিক পথের দিশা পাবেন না এবং আপনি কখনো সফলতা মুখ দেখবেন না। বরং আপনার পদ্ধতি দেখে দেখে আরো কিছু পদভ্রষ্ট পদ্ধতি, বেশি পদভ্রষ্ট পদ্ধতি বাইর হয়েছে আপনাদের থেকে। আপনার থেকে বের হয়েছে জিহাদিস্ট গোষ্ঠী, আপনার থেকে বের হয়েছে তথাকথিত যারা আল কায়দা অথবা আইএস বের হয়েছে, এসআইএস বের হয়েছে। এরা কেন বের হয়েছে? এরা মনে করছে শর্টকাট ইসলাম প্রতিষ্ঠা করে ফেলবে, ধমক দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করে ফেলবে, ক্ষমতার জোর দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করে ফেলবে। এর মাধ্যমে ইসলাম কখনো প্রতিষ্ঠিত হয় নাই। প্রিয় ভাইয়েরা, কিভাবে ইসলাম প্রতিষ্ঠিত হবে? আপনি আমার কাছে প্রশ্ন করতেই পারেন। ইসলাম প্রতিষ্ঠা হবে যেভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, মক্কার জিন্দেগি যেভাবে জিহাদ করেছেন, মদিনার জিন্দেগি যেভাবে জিহাদ করেছেন, হুবহু সেই নমুনাটা সামনে রাখুন, আপনার ইসলাম প্রতিষ্ঠিত হবে। কারণ ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আমাদের জন্য উসওয়াতুন হাসানা, আমাদের জন্য আদর্শ হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন, কুদওয়া হিসেবে পাঠিয়েছেন। আমাদের জন্য সেই কুদওয়া অবলম্বন করতে হবে। ইসলাম চেয়েছে জিহাদের মাধ্যমে যেন ফিতনা না থাকে। আর আপনি যা করছেন তা ফিতনা যায় কিনা আপনি একটু ভালো করে ভেবে দেখুন। ইসলাম চেয়েছে জিহাদের মাধ্যমে আল্লাহর বাণীকে উন্নীত করতে। আপনি কালিমাতুল লা ইলাহা ইল্লাল্লাহর অর্থই বুঝেন না। আপনার কাছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো ক্ষমতার অধিকারী কেউ নেই। আল্লাহর ইলাহার অর্থ আপনি ক্ষমতা করছেন। আপনি তো এখন লা ইলাহা ইল্লাল্লাহর অর্থই বুঝেননি, আপনাকে কিভাবে আমি বুঝাই? ইসলাম চেয়েছে জিহাদের মাধ্যমে মাজলুমদের সাহায্য করা। আপনি সেই চিন্তা না করে মাজলুমদের সাহায্য করার কোনো সুযোগ আপনি আর পাচ্ছেন না। আপনি মনে করেন যে একমাত্র মাজলুমদের সাহায্য করার জন্য আমাকে ক্ষমতায় যেতে হবে, সেটা কিন্তু ইসলাম বলেনি। ইসলাম চেয়েছে যে যাবতীয় জিহাদের মাধ্যমে যাবতীয় সীমা লঙ্ঘনকে রুখে দিতে, ইসলামের সীমান্তকে রক্ষা করতে। আপনি সেদিকে এগিয়ে যাননি। এর অর্থ হচ্ছে আপনি আসলে যেই পদ্ধতি ইসলাম প্রতিষ্ঠা সে পদ্ধতিটি বুঝতে পারেননি। প্রিয় ভাইরা, আমি আমার বক্তব্য দীর্ঘ করব না, বাকি সময় আমি ছেড়ে দেবো প্রশ্ন উত্তরের জন্য যদি আপনাদের কাছে থাকে। আমি শুধু এই জন্য বলবো, জিহাদের বিষয়ে অনেক আলোচনা হয়েছে, অনেক বুঝেন। জিহাদ লাগবে, জিহাদকে আমরা অস্বীকার করছি না, কিন্তু জিহাদ হচ্ছে দারওয়াতুস সিনামিল ইসলাম, ইসলামের সর্বোচ্চ শৃঙ্গ। যেখানে গোড়াই নাই সেখানে সর্বোচ্চ পর্বত শৃঙ্গ আপনি কোথায় পাবেন? যদি কেউ মনে করে জিহাদ করবে, জিহাদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হবে, সে ভুলের উপর আছে। এইভাবে যে পদ্ধতিতে আপনি আগাচ্ছেন, হ্যাঁ, আপনাকে অবশ্যই জিহাদের মাধ্যমে আপনি ইসলাম প্রতিষ্ঠিত হবে, কিন্তু জিহাদ করার আগে ঈমান এবং আমলকে আপনি প্রতিষ্ঠিত শুদ্ধ করতে হবে। যার ঈমান এবং আমল নাই সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে, জিহাদ করে লাভ হবে না। খারেজিরা আমলের দিক থেকে দুর্বল ছিল, এমন সমস্যাগ্রস্ত ছিল, তাদের বিরুদ্ধে খলিফাতুল মুসলিমিন আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করেছেন। এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এক ব্যক্তি যুদ্ধ করেছে, এমন ভাবে যুদ্ধ করেছে সবাই তাকে জান্নাতি বলে ফেলল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে না, এই ব্যক্তি তো জাহান্নামী। দেখা গেল সেই ব্যক্তি কষ্ট পেয়ে সে আত্মহত্যার মতো জঘন্য কাজে লিপ্ত হয়েছিল। সেই জন্য সাহাবী তখন পাশে বললেন, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। কারণ আমি দেখেছি লোকটাকে আত্মহত্যা করতে কষ্ট পেয়ে। এর অর্থ হচ্ছে আল্লাহর উপর নিরাশ হয়ে সে মারা গেছে। আল্লাহর উপর নিরাশ হওয়ার অর্থ হচ্ছে কুফরিকে স্থান করে দেয়া। সুতরাং সব দিক দিয়ে আপনি জিহাদ করলেই হবে না। জিহাদ করার আগে আপনাকে ঈমান এবং আমলকে শুদ্ধ করতে হবে। হ্যাঁ, এবং আপনি যদি কোনো জিহাদ করতে চান তার আগে আপনাকে জানতে হবে আপনার শত্রু কারা। আপনার শত্রুদের সাথে আপনার মিতালি করেন। আপনার শত্রুদের জীবন বিধানকে আপনি গ্রহণ করে নিয়েছেন। আপনার কাছে এর কোনো বিকল্প নেই। আপনি কোনো বিকল্প তৈরি করতে পারেননি। আপনি কোনো গবেষণা সেল তৈরি করতে পারেননি। আপনি ইসলাম পড়ার জন্য কোনো ফিকহ একাডেমি করতে পারেননি। আপনার দেশে কোনো সমস্যার সমাধানের জন্য আল্লাহর কোরআন এবং রাসূলের দিকে ফিরে যাওয়ার ব্যবস্থা আপনি রাখেননি। আপনি সেখানে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য শুধু চিৎকার করলে কাজ হবে না।
চেঁচামেচিতে সেখানে কিছু আসবে না। আপনাকে অবশ্যই প্রতিষ্ঠা করার জন্য সুনিয়ন্ত্রিত পদ্ধতিতে এগিয়ে যেতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমি আর বক্তব্য দীর্ঘ করব না। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।